হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লাউজে কি করে হাতা লাগাবেন। দোকান থেকে তো আমরা ব্লাউজ কিনে নিয়ে আসি, আর এই ব্লাউজের হাতা লাগাতে ছুটতে হয় দর্জির দোকানে। আমি আপনাদের দেখাবো এই ব্লাউজের হাতা কি করে লাগাতে হয়। একবার দেখলে কিন্তু আপনারা পেরে যাবেন, কোনো দোকানে যেতে হবে না। তো এই যে ব্লাউজের সঙ্গে যে হাতা দিয়েছে দেখুন, তো এই হাতাটাকে এবার ব্লাউজে আমরা অ্যাটাচ করব। তো সবার প্রথমে এই যে হাতাটা দিয়েছে এই ব্লাউজের সঙ্গে, সেটাকে আমরা এই যে ফোল্ড করে তারপরে একদম মাঝ পয়েন্টে আমরা একটুখানি কাট লাগিয়ে নিব। এটা হলো একটা চিহ্ন, যাতে আপনি বুঝতে পারেন এই হাতার মাঝখানের পয়েন্টটা ঠিক এখানেই। ঠিক একইভাবেই অন্য হাতায়ও কিন্তু আমি মাঝখানে একটুখানি কাট লাগিয়ে রাখবো। এবার ভালো করে লক্ষ্য করুন যে ব্লাউজের একদম পাশ দিয়ে যে সেলাইটা আছে, সেলাইয়ের ওপর থেকে ঠিক অনেকটা খুলে নেব, মোটামুটি 2-4 আঙ্গুলের মতন খুলে নেব। দুপাশে কিন্তু আমি ঠিক একইভাবে একটুখানি করে সুতা খুলে নিয়েছি। এবার ভালো করে দেখুন, হাতার দিকটা যেখানে রয়েছে ঠিক সেইখানে মাঝ বরাবর কিন্তু আমাদের সেলাই করার জায়গায় রাখতে হবে। দেখুন ঠিক মাঝখানেই কিন্তু আমি এখন সেলাই করব। এবার দেখুন একটা হাতা আমি নিয়েছি, আর হাতার যেখানে আমি কাট লাগিয়েছি ঠিক সেইখানটা কিন্তু আমি কাঁধের ওখানে যে জয়েন্টের জায়গাটা আছে সেখানে আমি রেখে তারপরে উপর থেকে মোটামুটি 1/2 ইঞ্চি বরাবর ছেড়ে দিয়ে সেলাই করব। দেখুন কাঁধের থেকে ঠিক নিচের দিকে এক পাশটা আমার সেলাই হয়ে গেছে। ঠিক একই রকমভাবে কিন্তু আমি ওই পাশেও সেলাই করে দেব। তো দেখুন, ওই পাশে সেলাই হয়েছে আর এই পাশটায় কিন্তু সেলাই হয় নাই। তো এখন আমি সেমভাবেই সেলাই করব। ফাইনালি দেখুন হাতের পাশের একদিকটায় কিন্তু আমার সেলাই করা খুব ভালো করে হয়ে গেছে, আর সেলাইটা কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক একইভাবে কিন্তু হাতার যে আরেক পাশটা আছে আমি কিন্তু লাগিয়ে দেব। তো ওই কাঁধের কাছে যে জয়েন্টের জায়গাটা, সেই জায়গাটা আমি আগে বসিয়ে নিয়েছি। তারপরে হাতা নিয়ে কাট লাগানো যেখানে রয়েছে তো আমি সেমভাবে নিয়ে জুড়ে দেব। এখানে কিন্তু সোজা আর উল্টো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো একদিকে উল্টো পাশ তো আরেক দিকে উল্টো পাশ করেই কিন্তু এইটা সেলাই করতে হয়। 1/2 ইঞ্চি বরাবর সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তারপরে সেলাই করবেন। দেখুন সেলাইয়ের যে নিচের অংশটা আমার কিন্তু হয়ে গেছে। তারপরে যে আরেক দিকটা রয়েছে সেটাও কিন্তু ঠিক একইভাবে সেলাই করে দেব। হাতা আর ব্লাউজটাকে কিন্তু ধরে ধরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো দেখুন ব্লাউজের দুপাশে কিন্তু আমার হাতা লাগানো হয়ে গেছে, আর হাতাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে। আপনারা যদি আমার মতন করে বসান তাহলে কিন্তু হাতাটা খুব সুন্দর করে বসে যাবে। এইবারে দেখুন হাতার যে বাড়তি অংশগুলো রয়েছে তো সেগুলোকে কিন্তু কাট করে বাদ দিয়ে দিতে হবে। ব্লাউজে যা মাপ থাকবে সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন। দেখুন একদম গোল করে কেটে নিতে হবে। এক পাশটা তো কেটে নিয়েছি, আরেকটা পাশ কিন্তু চেপে চেপে ধরে নিয়ে তারপরে সেলাই করবেন, না হলে দেখবেন এক পাশে কিন্তু বেশি আর এক পাশে কম হয়ে যাবে। দুপাশে কিন্তু আমার এক্সট্রা করে হাতাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি সাইড থেকে মাপ নিয়ে সেলাই করে দেব। দুপাশেই কিন্তু ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। তো হাতাটাকে ভালো করে সমান করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করবেন। আর লক্ষ্য রাখবেন নিচ থেকে যেন সেলাই না হয়, হাতার থেকে যেন সেলাই হয়। তো নিচে যদি আপনার উঁচু নিচু হয়ে যায় কেটে বাদ দিতে পারেন, বাট হাতার ওখানে যদি উঁচু নিচু হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, কারণ হাতার ওখানে কিন্তু অলরেডি ফোল্ড করা হয়ে গেছে। তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। পাশে কিন্তু আমার হাতা লাগানো হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু দুপাশেই জয়েন হয়ে গেছে। এবার আমি উল্টে নিয়ে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে। দেখুন যথেষ্ট সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর করে কিন্তু আমার হাতার জয়েন্ট আর ফিটিংস হয়ে গেছে। আমি আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখুন। অনেক সুন্দর করে কিন্তু সেলাই হয়েছে আর ফিটিংস হয়েছে। কোনো মেজারমেন্ট কিন্তু লাগবে না। আপনি জাস্ট খেয়াল রাখেন যে আমি ঠিক কি করে লাগালাম, আর কিচ্ছু লাগবে না।
তো দেখুন কত সুন্দর করে আমি বাড়ি বসেই লাগিয়ে ফেললাম হাতা। আপনারা চাইলে বাড়ি বসেই এইভাবেই কিন্তু হাতা লাগাতে পারেন, কোথাও যেতে হবে না, কোনো দর্জির দোকানে যেতে হবে না। আপনারা জাস্ট এটাই ফলো করুন, কোনো মেজারমেন্ট লাগবে না, জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।